ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটের যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। অনেক ক্রীড়া সংগঠক রয়েছে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে তারা কাজ করেছে। এনএসসিতে এসে সেই কমিটি আমাদের উপদেষ্টা মন মতো করে যদি দেওয়া না হয় সেই কমিটি পাস হয় না। আজকে আমি জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আজকের পরে আপনাদের প্রত্যেকটি জেলায় এবং বিভাগে যেখানে এই ধরনের কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে ছড়িয়ে যাবেন, গিয়ে প্রত্যেকটি জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদের কাছে বলতে হবে যে যারা মাঠের ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে আপনার জেলার ক্রীড়াঙ্গন ভালোভাবে কাজ করবে সেই লোকগুলোকে দিয়ে আপনি প্রস্তাবনা পাঠাবেন এবং আমাদের এখানে ক্রীড়া পরিষদের বা এখানে উপদেষ্টার সাথে কথা বলার জন্য যে আপনি আপনার মন মতো করে ক্রীড়া সংগঠক দিবেন তাদেরকে দিয়ে আপনি ক্রীড়াঙ্গনের কোনো কিছুই করতে পারবেন না। এই বিষয়টি আমি আশা করব এই জেলা ও বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশন তারা জোর দাবি নিয়ে আমরা এই কাজগুলো আজকের পর থেকে শুরু করব। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে বিগত 17 বছর ধরে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট বিভিন্ন ফেডারেশনে এবং ক্রীড়া পরিষদের যে কোনো জায়গায় যেই সব দুর্নীতি হয়েছে, যেসব জায়গায় বিভিন্ন অপকর্ম হয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটের যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। তাদের বিচার অবশ্যই, তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করা হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং ইতিমধ্যে আমি শুনেছি যে কাজী সালাউদ্দিন তার নামে নাকি একটি দুদকে অভিযোগ রয়েছে। আমি সেটি দুদকের চেয়ারম্যানের বরাবর আহ্বান করব যে সেটি আপনি যাচাই বাছাই করে সেটি সঠিক তদন্ত করে যদি তিনি প্রমাণিত হন, দোষী হন, তাকে অবশ্যই আইনের আওতায় হলে তারও বিচার করা হবে। এইভাবে অনেক ক্রীড়া সংগঠক রয়েছে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে তারা কাজ করেছে। আমরা সেই লোকগুলিকে আইডেন্টিফাই করতে চাই এবং তাদেরকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে বঞ্চিত এবং বহিষ্কৃত করা হোক। তারা কখনোই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য কল্যাণকর কোনো কিছু বহন করবে না। এবং সর্বশেষ আমি বলবো যে আসুন আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ কখনোই করব না, আমরা কোনো রাজনীতিকরণ করব না। আজকে যারা কমিটিতে এখানে এসছেন আপনারা যখন জেলা কমিটিতে কাজ করবেন, জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, শুধু স্বৈরাচারের দোষকদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না।